আসুন আজকে ভগবানের আগের দিন আমরা গণপতি ভট্টের কথা শুনেছিলাম, আজকে আরেক ভক্তের কথা শুনবো। তাহলে জগন্নাথ দেবের এমনি তো বলে জগতের নাথ, তাই তিনি জগন্নাথ। আর ভক্ত ভক্তি কতটা থাকলে ভগবানও তার জন্য কি করতে পারে। পুরীতে উড়িষ্যায় এক ভক্ত ছিল, তার নাম সদন বা সদান। নামের একটু ভেদ থাকে, কারণ নাম নিয়ে নামের উচ্চারণের জন্য এক এক জায়গায় নাম এক এক রকম হয়ে যায়। কোথাও এক এক জায়গার উচ্চারণ একরকম, এক এক জায়গার কথার ভঙ্গিমা এক এক রকম। আর যেহেতু এগুলো মুখে মুখে প্রচলিত, তাই একদম সঠিক নামই যে আমি বলছি বা অন্য কেউ বলেছে সেটাই সঠিক, এরকম কোনো ঠিক না। নাম হলো সদন, তার কাজ ছিল কসাই বৃত্তি। কসাই মাছ মাংস বিক্রি করত, পশু ধরে কেটে সেগুলোকে বিক্রি করত, কিন্তু সবসময় মুখে তার ভগবানের নাম, সবসময় ভগবানের গুণগান কীর্তন করতো মনে মনে, আর মাংস বিক্রয় করত। দোকান দিয়েছে, খুব সুন্দর দোকান, এই মাংস বিক্রয় করে সংসার চালনা করে, দিন গুজরান করে। বেশ কিছুদিন হয়েছে, দোকান বেশ ভালোই চলছে, বিক্রি বাট্টা চলছে, কসাই কর্ম করছে, মাংস কাটছে, বিক্রি করছে, পশু হত্যা করছে। আর বেশ কিছুদিন যখন গেছে, হঠাৎ করে একদিন এক ভক্ত, ভগবানেরই এক ভক্ত, এক ব্রাহ্মণ ওই রাস্তায় ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে আমরা যেমন করি, মাছ মাংসের দোকান সামনে পড়লে পরে নাকে রুমাল দিয়ে, হ্যাঁ, তারপরে আমরা রাস্তা পার করে যাই। তা সেই ভক্ত এসছে, সেই গন্ধের জন্য মুখে কাপড় দিয়ে সেখান থেকে যখনই পাশ করে যাচ্ছে, দোকানের সামনে দিয়ে যখনই যেতে লেগেছে, হঠাৎ করে তার চোখ পড়েছে দাড়িপাল্লার দিকে। দাড়িপাল্লায় এক পাল্লাতে মাংস চাপানো আছে, আর এক পাল্লাতে একটা কালো পাথর চাপানো আছে। আর তাকিয়েই বুঝতে পেরেছে এটা কোনো সাধারণ পাথর নয়, তাহলে এটা হলো সাক্ষাৎ ভগবান বিষ্ণুর প্রতীক শালগ্রাম শিলা। শালগ্রাম শিলা এক শিবের কথা আছে, নাম মনে পড়ছে না, কোন এক জায়গার, আমাদের এই কাছাকাছি, আমাদের কলকাতার কথা বলছি, কাছাকাছি এক শিব ভোলানাথ রয়েছে, যেই ভোলানাথের উপরে এক গ্রামবাসীরা ধান ঝাড়ত। পরে কোন এক বৈষ্ণবের, কোন এক ভক্তের হাত ধরে জানা গেছে না, এটা ধান ঝাড়ার কোনো পাথর নয়, এটা সাক্ষাৎ মহাদেব। দেখ, সেই কথা পরে কখনো মনে পড়লে, আবার সময় সুযোগ হলে পরে এক সময় শোনাবো মহাদেবের কথা। আজকে ওই সদন কসাই কি করেছে, মাংস বিক্রয় করছে, আর ওই ব্রাহ্মণ ঠাকুর দেখছে এক পাল্লাতে ওই কাটা মাংস রাখা রয়েছে, আর আরেক পাল্লাতে যেখানে বাটখারা রাখার কথা ওজন করার জন্য, সেইখানে একটা কালো পাথর রূপী ওই শালগ্রাম শিলা রেখে সে ওজন করছে। যেই দেখেছে, বলে ভক্ত কখনো ভগবানকে যে কোনো স্থানে থাকতে দেখতে পারেন না। দুঃখ হয় মনে, নোংরা অপবিত্র জায়গায় পড়ে আছে, ছুটে গেছে দোকানে, কাপড় দিয়ে নাক চেপে ধরে ছুটে গেছে দোকানে। আরে আরে, করো কি করো কি, তুমি যা ইচ্ছা তাই তুমি করতে পারো না কেন ঠাকুর, কি হয়েছে? তুমি এই শালগ্রাম শিলা দিয়ে তুমি মাংস বিক্রয় করছো, ওজন করছো, এ কেমন তোর ব্যাপার, এ কেমন তোর কাণ্ড? বলে ঠাকুর, সত্যি বলছি, বিশ্বাস করো, এটা যে শালগ্রাম শিলা সেটা আমি জানতাম। আমি যদি জানতাম তাহলে ভগবানকে আমি এইভাবে দাড়ি পাল্লায় রেখে আমার কাজ করতাম না, এই অপবিত্র জায়গায় আমি রাখতাম না ভগবানকে। আচ্ছা বেশ বেশ, এক কাজ করো, দাও, আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাই। ওই ব্রাহ্মণ ঠাকুর কি করেছেন, ওই ভক্ত শালগ্রাম শিলাকে খুব যত্ন সহকারে নিয়ে বাড়িতে নিয়ে গেছে। নদীর জল, পঞ্চামৃত, যা যা পেরেছে সেই শুদ্ধ দ্রব্য, শুদ্ধ পানীয় দিয়ে, জল দিয়ে, শুদ্ধ জল দিয়ে ওই শালগ্রাম শিলাকে ভালো করে আচ্ছা করে অভিষেক করেছে। যেমন মন চেয়েছে যে না, এই শুধু জলে স্নান করলে হয়তো পবিত্র হবে না, একটু পঞ্চামৃত দিয়ে স্নান করাই,
গঙ্গা জল দিয়ে স্নান করাই, ডাবের জল, দুগ্ধ দিয়ে স্নান করাই, ঘি মধু মাখাই, যেমন যেমন মন চেয়েছে একদম ভালো করে ভক্তি ভরে ভালো করে স্নান করিয়েছে। স্নান করিয়ে কি করেছে, একটা সুন্দর রত্ন বেদির উপরে, সিংহাসনের উপরে ওই শালগ্রাম শিলাকে স্থাপন করেছে। বলে ঠাকুর বসো এখানে, এতদিন তো নোংরার মধ্যে পড়েছিলে, দাড়ি পাল্লার উপরে বসে থাকতে, মাংস রক্ত ওইসবের মধ্যে পড়ে থাকতে, বসো এই পবিত্র জায়গা, খুব সুন্দর সিংহাসনের ব্যবস্থা করেছে, এখানে বসো। ভোগ দিয়েছে, ভালো ভালো ভোগ লাগিয়েছে, যেমন সামর্থ্য ছিল ভালো ভালো ভোগ লাগিয়েছে। চিন্তা করেছে যাক ঠাকুর যেন এতদিন একটু রক্ষা পেল, ওই নোংরার মধ্যে পড়ে থাকতো, আজকে খুব সুন্দর সিংহাসন পেয়েছে, ভালো ভালো আহার পেয়েছে, যাক। ওই সেবা দিয়ে রাত্রবেলায় শয়ন করেছে ওই ব্রাহ্মণ ঠাকুর। রাত্রবেলায় ভগবান ওই ব্রাহ্মণকে এসে স্বপ্নাদেশ করেছে, এই শোনো, এই আমাকে যেখান থেকে নিয়ে এসছো কালকে সকাল হলে সেইখানেই রেখে আসো। বলে ঠাকুর এ কি, ওটা অপবিত্র জায়গা, রক্ত মাংস পড়ে রয়েছে, অপবিত্র জায়গায় তুমি কি করে থাকবে? বলে আমি এত কিছু জানি না। বলে দেখো আমার কোনো জায়গায় মন চায় আমি সেখানে আহার গ্রহণ করি, পুরীতে কত কত খাচ্ছে, আমার কোথাও পছন্দ হয় তো আমি সেখানে শয়ন করি, দক্ষিণ ভারতে চলে যান। আমার কোথাও পছন্দ হয় আমি সেখানে বেশভূষা পরিবর্তন করি, আর আমার কোথাও পছন্দ হয় তো আমি সেই জায়গায় ভক্তের টানে থেকে যাই। বলে ওখানে কি তোমার পাবে, ওখানে ওই তো দাড়ি পাল্লার উপরে ঝোলো, কি আনন্দ পাও এখানে? এই যে সুন্দর তোমার জন্য রত্ন সিংহাসন রেখেছি, কত সুন্দর সিংহাসন মখমলে কাপড়ের উপরে তোমাকে বসিয়ে রেখেছি, কত সুন্দর আহার প্রসাদ দিচ্ছি তোমাকে, কত সুন্দর শুদ্ধ জলে তোমাকে স্নান করাচ্ছি। বলে শোনো, এই সবের থেকেও অনেক বেশি প্রিয় আমার ওই কসাইয়ের দাড়ি পাল্লা। ওই যখন ওজন করার জন্য তোলে, একবার উঁচু হই একবার নিচু হই, আর জানো ওই যখন আমাকে দাড়ি পাল্লার উপরে তোলে, শুধু তখন নয়, সর্বক্ষণের জন্যই ওই সদান কসাই মুখের মধ্যে আমার গুণগান কীর্তন করেই চলেছে, আমার কীর্তন করেই চলেছে। আমার ওই কীর্তন শুনতে খুব ভালো লাগে। আমি ওই ঝুলি, দোলনায় ঝোলার মতন একবার উঁচু নিচু হই, আর ওই যে কীর্তন শুনি, এর থেকে বড় আনন্দ আমার আর লাগে না। শোনো, কালকে সকাল হলেই আমাকে আবার তার কাছে দিয়ে আসবে। যেমন স্বপ্নাদেশ পেয়েছে, যথারীতি সকালবেলা ঘুম যখনই ভেঙেছে, ওই শালগ্রামকে যেভাবে নিয়ে এসেছিল আবার কোলে করে বুকের কাছে ধরে সোজা গিয়ে উপস্থিত হয়েছে সদান কসাইয়ের দোকানে। বলে কসাই ভাই শোনো শোনো, এই ধরো তোমার ঠাকুর তুমি নাও। বাবা আমি নিয়ে গিয়ে অনেক ভুল করেছি। কসাই বলছে ঠাকুর এ কি করছো, এ কি করছো? তুমি তো বললে যে এটা শালগ্রাম শিলা, আর শালগ্রাম শিলাকে আমি অপবিত্র জায়গায় রাখি কি করে? তুমি তো নিয়ে গিয়েছিলে, তা তুমি আবার ফেরত কেন আনলে? বলে শোনো, ঠাকুর কালকে আমাকে স্বপ্নাদেশ করেছেন যে আমাকে যেখান থেকে নিয়ে এসেছো আমাকে আবার সেইখানেই রেখে এসো, আমি ওইখানেই সুখে ছিলাম, সুতরাং তার কাছেই আমাকে আবার রেখে দিয়ে এসো। সদান কসাই অনিচ্ছুক, অপবিত্র জায়গা, রক্ত মাংস ছড়িয়ে রয়েছে, আর একবার যখন জানতে পেরেছে সাক্ষাৎ ভগবান, আর ভগবানকে কি করে নোংরার মধ্যে রাখে, ওই রক্ত মাংসের মধ্যে কি করে বসায়, ওই সদান কসাইয়ের হাতে ভগবানকে ধরিয়ে দিয়ে ওই ব্রাহ্মণ ঠাকুর চলে গেছে। সদান কসাই চিন্তা করছে যে ভগবান আমার কাছে থাকবে বলে আমার কাছে চলে এসছে, আর তার জন্য আমি আমার এই নোংরা কাজ ছাড়তে পারবো না, এই রক্ত মাংস, এই অপবিত্র কাজ, এই অপবিত্র ব্যবসা আমি এটা ছাড়তে পারবো না। এটা তো ভালোই আমার পেট ভরার জন্য করি, কিন্তু ভগবানকে রাখতে গেলে তো এই অপবিত্রতার মধ্যে থাকলে চলবে না। ভগবানকে রাখতে গেলে শুদ্ধ পবিত্র থাকতে হবে। বেশ, ভগবান যখন কৃপা করে আমার কাছে এসে আমার সঙ্গে থাকবে বলে আজকে থেকে আমি এই ব্যবসা ত্যাগ করব। দিনের দিন সেই দোকান বিক্রয় করে দিয়েছে, যা মাংস বিক্রয় করতো সেই কাজ ছেড়ে দিয়েছে। এই দুদিন আগের কথা, একটা খবরে দেখছিলাম, পুরীর মন্দির থেকে 2 কিলোমিটারের মধ্যে
মদের দোকান বন্ধ হতে চলেছে। আর 3 কিলোমিটারের মধ্যে, হয়তো উল্টোও বলতে পারি, 3 কিলোমিটার বা 2 কিলোমিটার একটা জায়গা বলেছে, এর মধ্যে মদ বিক্রয় হবে না, আর মাছ মাংসের মানে আমিষ দ্রব্যের দোকান বন্ধ হয়ে গেছে। আর মন্দিরের বড়দাণ্ডের ওপরে যত আমিষ দোকান আছে, এখনো হয়তো দেওয়া হয়নি, কিছুদিনের মধ্যে হয়তো সামনেই হয়তো সেখানকার সরকার ব্যবস্থা নেবেন, নোটিশ দিয়ে দেবে যে ভাই এই দোকান, আমিষ যত দোকান আছে সব বন্ধ করে। এটা খুব ভালো একটা পদক্ষেপ, খুব ভালো পদক্ষেপ। বলছে 4 ধামের মধ্যে 1 ধাম, সামান্য কোনো জায়গা নয় যে আমরা গেলাম ঘুরে আসলাম, না, 4 ধামের 1 ধাম পুরী ধাম। আর সেই ধামের পবিত্রতা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। তাই সেইখানকার সরকার এই কার্য করবেন বলে ঠিক করেছে, আর খুবই ভালো কথা। আর দেখুন, ভক্তি পথ যদি তুমি বেছে নিয়েছো, তাহলে তোমাকে সবার প্রথমে এই সব কার্য ত্যাগ করা উচিত। আমার নিজের পাড়ায় নয়, পাশের পাড়াতে আমার পরিচিত বলতে মোটামুটি পরিচিত একজনকে আমি জানতাম। এখনো জীবিত আছে কিনা জানি না, অপরাধ নেবেন, আমি নিন্দা করছি না, যেটা ঘটেছে যেটা হয়েছে সেটাই বলছি, আমি তাকে কোনো নিন্দা করছি না, কিন্তু এটা উচিত নয়। আমার বলার বক্তব্য এটাই, আর কিছু নয়। মালা পরেন, মোটা মালা পরেন, গলা ভর্তি মালা আছে, মাথায় শিখা রয়েছে, অনেক বয়স হয়ে গেছে, সাদা চুল হয়ে গেছে, শিখা রয়েছে, সবসময় শ্বেত বস্ত্র পরেন, সাদা বস্ত্র পরেন, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, সাদা উত্তরীয়, আর মাছের ব্যবসা। এটা কি উচিত? ভগবান তোমার উপার্জনের জন্য, তোমার পেট চালানোর জন্য কত কত পন্থা দিয়েছে, আর সেগুলোকে বাদ দিয়ে জীব হিংসাই তুমি বেছে নিলে, আবার তুমি মালা তিলক ধারণ করে ঘুরে বেড়াচ্ছ। এই কার্য কখনো করা, যে ভক্তির পথ বেছে নিয়েছে তাকে সবার প্রথমে এই পশু হিংসা, জীব হিংসা করার থেকে আগে ব্যতীত হবে। কিছু প্ল্যাটফর্মেও আমি দেখেছি, একদম পরিষ্কার বলি, মধ্যমগ্রাম বলে একটা প্ল্যাটফর্ম আছে, বনগাঁ শিয়ালদা লাইনে মধ্যমগ্রাম বলে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে একদম পরিষ্কার বলছি, এক ইসকনের এক ভক্তের চায়ের দোকান আছে। ইসকনের এক ভক্ত চায়ের দোকান দিয়েছে, হতে পারে ইসকনের ভক্ত, তাতে কোনো অসুবিধার ব্যাপার নেই, চায়ের দোকান দিয়েছে, জীবিকা তার, খুব ভালো কথা। আর চায়ের সাথে সাথে সে ডিমও বিক্রি করে, সেদ্ধ ডিম বিক্রি করে, তাকে তো কিছু বলা যায় না। আমার বাবার সাথে একদিন দেখা, মানে বাবা একদিন সেখানে দাঁড়িয়েছিলেন, আবার দোকানে তুলসীর মালা বিক্রি করে, ঝুলিয়ে রেখেছে। এখন ওই ডিম রেখেছে, চায়ের ধোয়া ডিমের সঙ্গে সঙ্গে ওই মালাতেও গিয়ে লাগছে। তা বাবা বলেছে যে এটা কি করছেন, এটা তো উচিত নয়, তুলসীর মালা ঝুলিয়ে রেখেছেন, আর এদিকে চায়ের ধোয়া লাগছে, ডিমের সব এগুলো সব ওইখানে রাখা আছে, এটা উচিত না। তা উনি বলছেন, না বাবা, এটা কোনো অসুবিধা নেই, আমার জীবিকা। ভগবান তোমাকে বলেনি যে আমিষ দ্রব্য বিক্রি করে তুমি তোমার জীবিকা ভরণ পোষণ করো, কত রকম পন্থা রয়েছে, সেই পন্থা বেছে নাও। চায়ের সঙ্গে আরো অন্য কিছু বিক্রি করো, মুড়ি, বাদাম, চানাচুর, বিস্কুট, আরো যা যা আছে সেসব বিক্রি করো। কিন্তু এর অর্থ এই নয় যে তুমি আমিষ দ্রব্য বিক্রি করবে আর তোমার ভরণ পোষণের তার থেকে ব্যবস্থা করো। ভক্তির পথ বেছে নিলে পরে প্রথমত আমিষ দ্রব্য ত্যাগ করা উচিত, কারণ এটা হলো জীব হিংসা। আর জীব হিংসা করে তুমি কখনো ভক্তির পথে এগোতে পারো না। আর চিন্তা করুন, আজকে সদন কষাই যখনই ভগবান এসেছেন, ভগবানের সঙ্গে থাকার কথা শুনে তিনি সেই রাতারাতি সেই দোকান বিক্রয় করে দিচ্ছে। চিন্তা করছে, ভগবান সাক্ষাৎ ভগবান হয়ে তিনি যদি আমার সঙ্গে থাকার ইচ্ছা পোষণ করে, তাহলে আমি কেন ভগবানের সাথে থাকার জন্য ব্যবস্থা করতে পারি না? আর ঠাকুর, তুমি যখন আমার সঙ্গে থাকার এই পরিকল্পনাই করে নিয়েছো, বেশ, আমিও তোমার দর্শনের জন্য রওনা দেব। সে শালগ্রাম শিলার নিত্য সেবা করে আর রওনা দিয়েছে কোথায়? ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে। কোন ভগবান? জগন্নাথ দেবের সঙ্গে। পুরীতে, উড়িষ্যায় তার বাস।
কিন্তু সঠিক রাস্তা চেনে না। রাস্তায় বেরিয়েছে, কোথায় যাবে? পুরীতে যাবে জগন্নাথ দর্শন করতে। সবাইকে জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করতে করতে পথ পেয়েছে, পথ ধরে রওনা হয়েছে। এখনকার দিনের কথা নয়, সেই বহু আগের কথা, যখন গাড়ি ঘোড়া কিছু ছিল না, যেখানে যাও পায়ে হেঁটে, আর বড়কে বড় গরুর গাড়ি। এখন পথ যখন চলতে আরম্ভ করেছে, পথে আরো আরো লোক পেয়ে গেছে। এখন যেমন মনে করুন তারকেশ্বর যায়, বাপ কাঁধে নিয়ে একটা নির্দিষ্ট মোটামুটি, সবাই যদি হেঁটে যেতে নাও পারে, ওই মোটামুটি কি বলে শেওড়া ফুলি না কোথা থেকে হাঁটতে শুরু করে বলে না, কোন একটা জায়গা থেকে বলে কাছাকাছি হয়, সেখান থেকে হাঁটতে হাঁটতে যায়। মানে সেখানে আমি আপনি যেই যাই না কেন, পথ ভুল হবে না। ওদের পিছন যদি ধরে নিয়েছো, একদম সোজা বাবার বাড়ি পর্যন্ত চলে যাবে। এই সদান কসাইও রাস্তা যখন পেয়ে গেছে, সবাই দেখছে ওই পুরীর জগন্নাথ দর্শন করতে চলেছে, সদান কসাইও তাদের পিছ পিছ যেতে লেগেছে। যেখানে প্রসাদ পায়, ভান্ডারা পাচ্ছে, প্রসাদ গ্রহণ করছে। তা কেউ কেউ তো চিনতে পেরেছে সদান কসাই, এ কসাই মাংসের ব্যবসায়ী। কেউ কেউ বলেছে, এই বাবা শোনো, এই তুমি এসব নোংরা কাজ করো, তুমি আমাদের সঙ্গে যেও, তুমি একটু দূরে দূরে যাও। এই আমাদের সঙ্গে সঙ্গে বসে প্রসাদ পাচ্ছ, আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছ, তুমি অপবিত্র, নোংরা কাজ করো। এখন সদান কসাই ভাবছে, সত্যই তো আমি অপবিত্র, নোংরা কাজ করতাম, নোংরা হয়ে রয়েছি, এদের সাথে চলা আমার উচিত হবে না, এতে পাপ হবে, অপরাধ হবে। এক কাজ করি, আমি এই পথ ত্যাগ করে তাদের সঙ্গে সঙ্গেই যাব, কিন্তু পথের নিচের থেকে যাব, যেন ওই পথও যেন আমার জন্য অপবিত্র না হয়ে যায়। দেখুন, ভক্তি আসলে পরে প্রথমে বিনম্রতা আসে। ভক্তি যদি সত্যি আমাদের মধ্যে আসে, প্রথমে সে বিনম্র হতে জানবেন, নিচু হতে জানবেন। আর যখনই বিনম্র হতে জানবেন, জানবেন আপনি সঠিক পথে চলেছেন। আর যতক্ষণ বিনম্রতা না আসবে, ততক্ষণ কিন্তু ভক্তির জাগরণ বলে না, যে একটা শ্লোক আছে যে বৈষ্ণব হইতে মোর ছিল বড় সাধ, তৃণাদপি শ্লোকেতে মুই পড়ি গেলাবাদ। বৈষ্ণব হতে গেলে প্রথম শ্লোক বলা হয়েছে, তৃণাদপি শুনিছেন তরৈব সহিষ্ণু না। তৃণাদপি শুনিছেন, তৃণ ঘাসের মতো নিচু হতে শেখো। যদি নম্র হতে শিখেছো, নিচু হতে পেরেছো, তাহলে তুমি প্রথম ধাপ অতিক্রম করেছো বৈষ্ণব হওয়ার। তাহলে তুমি বৈষ্ণব হতে পারো। আগে নম্র হতে হয়, নিচু হতে জানতে। সদান কসাই কি করলেন? ওই পথ ত্যাগ করে পথের নিচের যে রাস্তা, যেগুলো পরিষ্কার থাকে না, কাটা ঝোপ, গাছপালা, কাপড় মুড়ি সব পড়ে রয়েছে, সেই পথ দিয়ে আজকে চলেছে। যেতে যেতে কোনো এক গ্রামের মধ্য দিয়ে পথ গেছে, গ্রামে উপস্থিত হয়েছে, আর রাত এসে উপস্থিত হয়েছে। রাত্রবেলায় আর চলা যায় না, কোনো এক বাড়ির সামনে অপেক্ষা করতে লেগেছে, বিশ্রাম নিয়েছে, যে রাত ভোর হলেই, সকাল হলেই আবার রওনা দেব। এক বড় বাড়ি, সন্ধ্যা হয়েছে, বাড়ির সামনে বসে আছে। হঠাৎ করে কি হয়েছে, ওই বাড়ির সন্ধ্যা অল্প অল্প আলো আছে, দিনের আলো অল্প। হঠাৎ করে বাড়ির সামনে দরজার কাছে যখন বসে আছে, হঠাৎ দেখছে ওই দরজা খুলে এক রমণী বেরিয়ে এসছে। আর রমণী বেরিয়ে এসে, সেই গৃহের গৃহিণী বেরিয়ে এসে ওই সদান কসাইকে কিছু ইশারা করছে। আচ্ছা, এর মধ্যে জানতে হবে, সদান কসাইকে দেখতে অপূর্ব সুন্দর ছিল, ভালোই কসাইয়ের কাজ করত, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। লম্বা লম্বা চুল ছিল, চোখ সুন্দর ছিল, নাক টিকালো ছিল, উঁচু লম্বা ছিল, খুব সুন্দর ভুজা, বলিষ্ঠ চেহারা। পুরুষ বলতে যেরকম আমরা বুঝি, বলিষ্ঠ চেহারা, উঁচু লম্বা, গায়ের রং ফর্সা, এত সুন্দর দেখতে। এই সুন্দর দেখে যে গৃহের সামনে সদান কসাই বসেছিল, ওই গৃহের গৃহিণী দরজা খুলে বাইরে বেরিয়ে সদান কসাইকে দেখে তার মন লেগে গেছে। সদান কসাইকে একটু বাজে ভাবে ইঙ্গিত করতে লেগেছে। সদান কসাই বুঝতে পারেনি, কেন সদান কসাই আগে যা ছিল, কিন্তু এখন তার মনে ভগবান ছাড়া দ্বিতীয় কোনো কিছুর আর জায়গা নেই। একটাই চিন্তা,
আমি ভগবানের দর্শন করবো, আর দ্বিতীয় কোনো চিন্তা নাই কতক্ষণে পৌঁছাবো আর কতক্ষণে জগন্নাথ দেবের দর্শন করব। এখন ওই গৃহিণী যখন ইশারা করেছে, তো সদান গোসাই অতটা কিছু বুঝতে পারেনি, ভেবেছে হয়তো গৃহের ভেতরে গিয়ে অপেক্ষা করতে বলছে। সদান গোসাই মনে করেছে রাত হয়েছে, হয়তো আমাকে দেখে হয়তো বলছে আচ্ছা আসুন এই গৃহের ভেতরে এসে অপেক্ষা করুন। সদান গোসাই এই বিচার করে কিছু উত্তর দিয়ে দিয়েছে, ওই গৃহের গৃহিণী আবার উল্টো বুঝে নিয়েছে। গৃহের যে গৃহিণী সে আবার বুঝে নিয়েছে যে সদান গোসাই যেন বলতে চাইছে তোমার যে স্বামী আছে, আগে তুমি তোমার স্বামীকে বধ করো, হত্যা করো, তারপরে আমি তোমার সঙ্গ করব, আমি তোমার সঙ্গে থাকবো। এই বুঝে সত্য সত্যই ওই গৃহিণী কি করেছে, ঘরে গিয়ে তার যে স্বামী ছিল স্বামীকে বধ করে দিয়েছে, মেরে দিয়েছে, হত্যা করে দিয়েছে। হত্যা করে দিয়ে তাড়াতাড়ি বাইরে এসে সদান গোসাইকে বলছে চলুন চলুন এইবার ঘরে চলুন, আমি আমার স্বামীকে হত্যা করে দিয়েছি। বলে কেন? তুমি তোমার স্বামীকে কেন হত্যা করলে? বলে কেন, এই যে আপনি বললেন ইশারা করে আমাকে যে তোমার স্বামীকে যদি বধ করো তাহলে আপনি আমার সঙ্গ করবেন, তা চলুন আমি আপনার সঙ্গম সুখ চাই, আপনার সঙ্গ চাই। বলে না না, আমি তোমাকে এমন ইশারা কিছু করি নাই, আমি তো ইশারা করে বলতে চেয়েছিলাম যে এইখানেই আমি ঠিক আছি, আমি এখানেই ঠিক আছি। বলে আচ্ছা আমাকে বোকা পেয়েছেন, আপনি ইশারা করে আমাকে বললেন স্বামীকে মারার জন্য, আর আমি স্বামীকে মেরে দিয়ে আসলাম, আর আপনি আমার সঙ্গে এখন ছলনা করছেন, মিথ্যা বলছেন, আমাকে বোকা পেয়েছেন। আচ্ছা যদি আপনি আমার সঙ্গে না থাকেন, আমার সঙ্গ না করেন, তাহলে আমি চিৎকার চেঁচামেচি করব, হাল্লা করব, লোক জড়ো করে দেবো, আর সবাই আসলে বলবো যে আপনি আমাকে আমার স্বামীর বধ করতে বলেছেন আমার সঙ্গমের জন্য। বলে শুনুন, আপনার যা ভালো লাগে করে নিন, কিন্তু আমি আপনার সঙ্গে আপনার সঙ্গ করতে যেতে পারি। কেন? বলে মনে তো বাসনা একটাই, আর দ্বিতীয় কোনো বাসনা নাই, আর বাসনা একটাই, কি বাসনা? ভগবানের দর্শন। বলে আপনার মনে যা চাই আপনি করে নিন, আপনি লোক ডেকে নিন, আমাকে শাস্তি দিয়ে দিন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আপনার সঙ্গ করতে চাই। যেমন বলেছে আজকে ওই সদান গোসাইয়ের কথা শুনে ওই গৃহবধূ চিৎকার চেঁচামেচি শুরু করেছে। যেমন হয় এখনকার আমরা সিনেমাতে যেমন দেখি, মনে করুন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো, আমার স্বামীকে মেরে ফেললো। যখনই চিৎকার করতে শুরু করেছে পাশাপাশি সব লোক এসে জড়ো হয়ে গেছে, আর যখনই লোক এসে গেছে আজকে ওই গৃহবধূ মুখ পিটিয়ে পিটিয়ে কাঁদছে আর বলে দেখো দেখো এই ব্যক্তি আমার স্বামীকে বধ করতে বলেছে, যে আমার সঙ্গ সুখ চায়, আর সে আমার স্বামীকে হত্যা করে দিয়েছে, বধ করলো নিজে, আর দোষ চাপিয়ে দিল সদান গোসাইয়ের। কিন্তু ভক্ত কখনো প্রপঞ্চের মধ্যে পড়তে চায় না, কালো ভালো ভালো যেমন করে না, যেটা তোমার এটা ভালো তোমার ওটা ভালো, এরকমও যেমন করবে না, তোমার এটা খারাপ তোমার ওটা খারাপ, এইসবের মধ্যেও প্রপঞ্চ থেকে সবসময় দূরে থাকবে। আজকে এই যখন হাল্লা মেচেছে, সবাই যখন এসছে, তার রাজার কাছে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু হত্যা করেছে, হত্যার দোষ সদান গোসাইয়ের উপরে লেগেছে, তো ধরে নিয়ে গেছে রাজার কাছে। মহারাজ বলছে সত্য কথা বলো, বধ কে করেছে, আর তুমি যখন বধ করেছো তাহলে কেন করেছো? সদান গোসাই চিন্তা করছে, আমি যতই যুক্তি লাগিয়ে দিয়ে যাই বলে দেই না কেন, এ সবাই ওই রমণীর দিকেই কিন্তু যাবে, আমি কোনোভাবে এই যুক্তি দিয়ে নিজে জয়ী হতে, আর আমার যুক্তি দেওয়ার কি প্রয়োজন? ভগবান যদি বিচার করে আমাকে শাস্তি দেবে তাহলে তাই হবে, আর যদি ভগবান চায় যে আমি শাস্তি পাবো না, যত যাই হয়ে যাক না কেন আমার কোনো শাস্তি হবে না। সুতরাং মুখ লাগিয়ে লাভ নেই, এই প্রপঞ্চের মধ্যে পড়ে লাভ নেই। মহারাজ আপনার বিচারে যা দণ্ড হয় আমাকে দণ্ড দিয়ে দিন, খালি একটাই আপনার কাছে অনুরোধ, আমাকে প্রাণে মারবেন, প্রাণে মারবেন না, আর যে শাস্তি ইচ্ছা দিয়ে দিন। বলে কেন? বলে আমি একবার ভগবানের দর্শন করতে চাই।
একবার ভগবানের দর্শন করব, জগন্নাথের দর্শন করব, সুতরাং আমাকে প্রাণে না মেরে আর যে শাস্তি আপনার ভালো লাগে আপনি দিয়ে দিতে পারেন। বলে বেশ, শাস্তি কি দেব? রাজা বিচার করেছে যে ভালো কথা, তুমি তো এই হাত দিয়েই ওই ব্যক্তিকে বধ করেছো, বেশ তোমার শাস্তি, তোমার এই হাত দুটোকে আমরা কেটে বাদ করে। আর সদান গোসাই যখনই শাস্তির কথা শুনেছে, শাস্তির কথা শুনে হঠাৎ করে তার মনে পড়েছে কোথাও কোনো পাঠক মহারাজের কাছে শুনেছিলেন যে জগন্নাথেরও নাকি হাত নাই। বলে আচ্ছা প্রভু, বুঝতে পেরেছি, বন্ধুত্ব করতে গেলে সমান সমান হওয়া উচিত। কোনোদিন দেখবেন না কোনো ভিখারির সাথে কোনো কোটিপতির বন্ধুত্ব আছে, দেখেছেন কোনোদিন যে কোটিপতি কেউ আর কোনো ভিখারি তার বন্ধু? না। একজন ছিল, কে ছিল? না এই জগতে ছিল না, তাই তো? কে ছিল? সুদামার কথা শুনি নাই? আরে কোটিপতির থেকেও তো বড় কোটিপতি আমার প্রাণ গোবিন্দ, আর তার ভক্ত ছিল, তার বন্ধু ছিল সুদামা। এর বাইরে আর কাউকে দেখবেন না যে কোটিপতি ব্যক্তির বন্ধু ওই গরিব। আজকে দেখুন সদান কসাইয়ের মনের ভাব কেমন। তিনি চিন্তা করছে, ও প্রভু, আচ্ছা তোমার মনের ভাব বুঝতে পেরেছি, তুমি যেমন, তুমি আমাকে তেমন করে সাজিয়ে নিলে, তোমারও হাত নেই আমারও হাত নেই। ক্রন্দন করছে, কিন্তু কিসের ক্রন্দন? না ব্যথার না দুঃখের। তাহলে যে ভগবানের কত বড় কৃপা, যে আমাকে কৃপা করে আমার হাত কাটা গেছে ভালোই, তার মতন করে আমাকে অঙ্গীকার করে নিয়েছে। এখন ওই কাটা হাত নিয়ে আজকে চলতে আরম্ভ করেছে পুরীর দিকে। যখন পুরীর মন্দিরের একদম কাছাকাছি এসে প্রবেশ করেছে, সীমানার মধ্যে প্রবেশ করেছে, হঠাৎ করে জগন্নাথ দেব, ভগবান জগন্নাথ দেব আজকে ওই বেদির উপরে, রত্ন বেদির উপরে নাচতে শুরু করেছে, ঝুমতে শুরু করেছে, আনন্দে নৃত্য করতে লেগেছে। পান্ডা পূজারী বলছে, ঠাকুর প্রভু এ কি হলো? কি তোমার এত আনন্দ কিসের? তুমি এভাবে নাচতে লেগেছো, কিসে, কি ব্যাপার, তোমার এত আনন্দ কিসের প্রভু? বলে শোনো, আমার এক ভক্ত এসছে, আমার পরম ভক্ত এসছে, এক কাজ করো, তাড়াতাড়ি পালকি পাঠিয়ে দাও, পালকিতে করে আমার ভক্তকে নিয়ে আসো। যেই মাত্র জগন্নাথ দেবের আদেশ হয়েছে, আর ওই পান্ডারা কি করেছে, এক সুন্দর পালকি পাঠিয়ে দিয়েছে, যাও যাও যাও, তাড়াতাড়ি পালকি নিয়ে যাও। আর গিয়ে দেখো এই দ্বারে জগন্নাথ দেবের কোনো ভক্ত এসছে, মহাপ্রভুর কোনো ভক্ত এসছে, তাড়াতাড়ি তাকে পালকিতে চড়িয়ে নিয়ে এসো। পান্ডারা গেছে পালকি কাঁধে করে, এখন গিয়ে জিজ্ঞাসা করছে, এই প্রভুর ভক্ত কে এসছো? প্রভু আমাদেরকে পাঠিয়েছে পালকি দিয়ে, কে আছো প্রভুর ভক্ত? সদান কসাই ওই কাটা হাত নিয়ে তো রাস্তা দিয়ে আসছেন, আর জগন্নাথ দেবকে একটাই প্রার্থনা জানাচ্ছেন, প্রভু যত রক্ত ইচ্ছা ক্ষরণ হয়ে যাক, ঝরে যাক, অন্তত এতটুকু রক্ত দেহে রেখো যেন অন্তত একবার গিয়ে তোমার দর্শনটুকু করতে পারে। যত রক্ত ক্ষরণ হওয়ার হয়ে যাক তাতে আপত্তি নাই, কিন্তু এতটুকু রক্ত অবশিষ্ট রেখো, যতটুকু থাকলে পরে আমি তোমার কাজ পর্যন্ত গিয়ে তোমার দর্শনটুকু করতে পারি। এখন যখনই শুনছে, ঘোষণা হচ্ছে, চিৎকার করছে পান্ডারা, এই জগন্নাথ দেবের ভক্ত কে আছো, এসো, তাকে পালকিতে করে নিয়ে। যখন যারা শুনছে সবাই দৌড়ে পালকির কাছে আসছে, বলে এই তো আমি বড় ভক্ত, আমি জগন্নাথ দেবের ভক্ত। এখন সবাই এসে সবাই বলতে লেগেছে আমি ভক্ত, ও বলছে আমি ভক্ত, সে বলছে আমি ভক্ত। পান্ডারা এখন দ্বিধার মধ্যে পড়ে গেছে। প্রভু তো বলেছে একজন ভক্ত, আরে এতজনকে পালকি চড়িয়ে নিয়ে যাব কি করে? এদিকে সদান কসাই ওই অনেক দূরে দাঁড়িয়ে চিন্তা করছে, আহারে আমার প্রভুর আমার প্রতি কত বড় কৃপা। বলে ভগবানের দর্শন পেতে গেলে আগে ভক্তের কৃপা প্রয়োজন। দেখো এই ভগবানেরও কোনো বিশেষ ভক্ত এসছে, ভগবানের দর্শনের পূর্বে আমি ওই ভক্তের দর্শন করতে পারবো। কত বড় কৃপা আমার উপরে প্রভুর। দূরে দাঁড়িয়ে আছে দেখবার জন্য কোন ভক্ত, যার জন্য জগন্নাথ দেব সাক্ষাৎ পালকি পাঠিয়ে দিয়েছে। তাহলে সে নিশ্চয়ই কোনো সাধারণ ভক্ত নয়, বিশেষ ভক্ত হবে। মানে এত লোকের ভিড় দেখে পান্ডারা পালকি নিয়ে পালিয়ে গেছে। সবাই বলছে আমি ভক্ত, সবাই বলছে আমি ভক্ত। পান্ডারা এখন বুঝতে পারছে না কে প্রকৃত ভক্ত, আবার ফিরে গেছে পালকি নিয়ে।
প্রভুকে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু সবাই তো বলছে আমি ভক্ত, তোমার ভক্তকে চিনবো কি করে? জগন্নাথ দেব বলছে, যাও, আমার ভক্তকে খুব সহজেই চিনতে পারবে। আমি যেমন আমার হাত নাই, গিয়ে দেখো আমারও সেই বিশেষ ভক্ত দাঁড়িয়ে আছে আমার দর্শনের জন্য, তারও কোনো হাত নাই। যেই বলেছে তারও হাত নাই, ওই পালকি নিয়ে ছুটে গেছে, আর গিয়ে দেখছে সদন কসাই সে অদূরে দাঁড়িয়ে রয়েছে, অপবিত্র মনে করে নিজেকে সেই দূরে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে। দূর থেকে দেখেই ওই পালকি নিয়ে সদান কসাইয়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। সদান কসাইকে প্রণাম করে বলেছে, তোমার মতন এমন ভক্ত আমরা আর দেখি নাই, যার জন্য সাক্ষাৎ জগন্নাথ রত্ন বেদিতে নৃত্য করতে আরম্ভ করে, আর যার জন্য সাক্ষাৎ ভগবান পালকি পাঠিয়ে দেয়। ওঠো বাবা, তাড়াতাড়ি পালকিতে ওঠো, জগন্নাথ দেব তোমার জন্যই পালকি পাঠিয়েছে। কিন্তু ওই সদান কসাই কিছুতেই পালকিতে বলে, না না, পালকিতে উঠে যাবার মতন আমি নই, চলো আমি ভালোই তোমাদের সঙ্গে যাব, কিন্তু পালকিতে চড়ে ভগবানকে দর্শন করতে যাব না, এইটা আমার দ্বারা হবে না। এই সদান কসাইকে তারা পথ দেখিয়ে শূন্য পালকি কাঁধে নিয়ে আর সদান কসাইকে সঙ্গে নিয়ে আজকে জগন্নাথ দেবের সামনে এসে উপস্থিত হয়েছে। জগন্নাথ দেবের সামনে এসে উপস্থিত হয়ে প্রণাম তো করছে, কিন্তু হাত তো নাই যে ভগবানের চরণ স্পর্শ করবে, স্পর্শ করে প্রণাম করবে। অঝরে ক্রন্দন করছে আর বলছে, প্রভু আজ যদি হাত থাকতো তোমার চরণটা আজকে একটু স্পর্শ করতে পারত। লুটিয়ে পড়েছেন, ক্রন্দন করছেন। জগন্নাথ দেব এত দয়ালু, ওই লুটিয়ে ক্রন্দন করতে করতে কখন যেন তার অনুভবে এসছে যে তার হাত দুটো যেন আবার আগের মতো হয়ে গেছে। সত্য সত্যই তাকিয়ে দেখছে তার যে হাত দুটো ওই রাজা কেটে দিয়েছিল অপরাধের শাস্তি স্বরূপ, তার হাত দুটো কাটা যায় নাই। যেমন আগের হাত ছিল ঠিক তেমনি তার হাত তার শরীরের সঙ্গেই লেগে রয়েছে। বলিয়ে জগন্নাথ ভগবান কি, বলভদ্র কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি, প্রেম সে বলো রাধে। ভগবানের কেমন কৃপা আছে। সদান কসাই সেই কাটা যাওয়া হাত আবার পুনরায় ফিরিয়ে দিয়েছে। সদান কসাই মন ভরে ভগবানকে দর্শন করেছে, প্রণাম করেছে, চরণধূলি শিরে ধারণ করেছে। এখন প্রশ্ন করেছে যে, প্রভু একটা কথা বুঝলাম না, আমাকে যদি কৃপা করারই ছিল তাহলে এই হাত কাটা কেন গেল? আগের দিনও বলেছিলাম মাধব দাসের কথা, প্রারব্ধ, প্রারব্ধ কখনো খণ্ডন হয় না। পাপ যদি করেছো, পাপের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এখন ভগবান তাকে উত্তর দিচ্ছে, বলে শোনো, এই গত জীবনেও তুমি আমার ভক্ত ছিলে, আমার নাম করতে, আমার সেবা পূজা নিয়ে থাকতে, আমার পরম ভক্ত ছিলে। কিন্তু কি হয়েছিল, একবার তুমি নাম করছো, জপে বসেছো, আর কোথাও থেকে এক গাভী ছুটতে ছুটতে এসেছিল, আর গাভী তোমার পাশের থেকে ছুটে চলে গেছে। আর তার কিছুক্ষণ পরে এক কসাই হাতে ধারালো অস্ত্র নিয়ে ওই গাভীর পেছন পেছন ছুটতে ছুটতে তোমার কাছে এসে দাঁড়িয়েছিল, আর জিজ্ঞাসা করেছিল, একটা গাভী ছুটেছে, তুমি কি দেখেছো? তা তুমি যেহেতু জপ করছিলে তাই মুখে কোনো উত্তর দাও নাই, তুমি ইশারায় দুই হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলে যে হ্যাঁ ওই মাঠের দিকে ওই গাভীটা ছুটে গেছে। এই যে তুমি যদি না দেখাতে তাহলে ওই গাভীটা সেই দিনের জন্য বেঁচে যেত। তাহলে অপরাধ কি হলো? এই যে হাত দিয়ে দেখিয়েছিলে, সেই অপরাধে এই জীবনে তোমাকেও সেই হাত খোয়াতে হবে। আর ওই যে রাজা, ও রাজা অন্য কেউ নয়, ওই গাভী এ জীবনে রাজা হয়ে এসছে। সেই তোমার থেকে যে শাস্তি সে পেয়েছিল, তোমাকে সেই অপরাধের শাস্তি দেবার জন্য সেই রাজা হয়ে এসছে, আর তুমি আবার জন্ম নিয়েছো, আর সেই অপরাধ খণ্ডন করার জন্যই তোমার হাত দুটো কাটা গিয়েছে। সব যখন শুনেছে, শুনে জগন্নাথ দেবের করুণার প্রতি তার ভক্তি আরো গাঢ় থেকে গাঢ় হয়েছে।
এভাবে সদান কসাই বাকি জীবন এই জগন্নাথ দেবের ভক্তিতে, জগন্নাথ দেবের সেবায় বাকি জীবন তিনি অতিবাহিত। বলিয়ে জগন্নাথ ভগবান কি।